স্বাগতম ভিসার ম্যাথ ক্লাসে। বোর্ডে যে অঙ্কটি লিখে রাখছি সেই অঙ্কটি সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধনের যে অঙ্ক, সেই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটি একটি। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই নিয়মের অঙ্ক থাকবে, হয় সিকিউতে অথবা এসকিউতে তোমাদের এই নিয়মের অঙ্কগুলো থাকবে। একটু ধৈর্য সহকারে যদি এই অঙ্কটি দেখো তাহলে আশা করি সবাই এই নিয়মের অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় আসলে তোমরা আনসার করতে পারবে। অঙ্কটা খুবই সহজ, শুধু একটু সূত্র মনে রাখলেই অঙ্কটি তোমরা যারা অঙ্কে একটু দুর্বল তারাও করতে পারবে এবং তারাও এই অঙ্ক করে তোমরা বোর্ড পরীক্ষায় নম্বর সংগ্রহ করতে পারবে। তাহলে চলো অঙ্কটা আগে পড়ি, তারপর আমরা সমাধানে যাব। বার্ষিক 60 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল নির্ণয় করো। 3 বছর, এটা 3 বছরের সবৃদ্ধি মূল নির্ণয় করো। বার্ষিক 60 টাকা হার, অর্থাৎ বার্ষিক মানে হলো বছরে, হার মানে 100 টাকায় 1 বছরে 4 টাকা মুনাফা দেয়। বার্ষিক মানে বছরে, মানে 1 বছরে 100 টাকায় 4 টাকা মুনাফা দেয়, সেই জন্য বলছে বার্ষিক 60 টাকা হার। এই কথাটির অর্থ হলো 100 টাকা তুমি ব্যাংকে রাখলে 1 বছর পরে তোমাকে 4 টাকা মুনাফা দেবে। 60 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল নির্ণয় করো। অর্থাৎ 2000 টাকা তুমি যদি ব্যাংকে রাখো, 3 বছর পরে 2000 টাকাটা হলো আসল, 3 বছর পরে আসল এবং মুনাফা একত্রে কত টাকা হবে, এটাই হলো সবৃদ্ধি মূল। অর্থাৎ 2000-এর সাথে আরো যে অতিরিক্ত তুমি মুনাফা পাবে, এই মুনাফা 2000-এর সাথে যোগ করে কত টাকা হবে, এটাই আমাদের নির্ণয় করতে বলছে। এখন সুদের হারটা কত, মানে মুনাফার হার কত, 60 টাকা। অর্থাৎ 100 টাকায় 1 বছর পরে তোমাকে 4 টাকা মুনাফা দেয়। তাহলে আমরা দেখি প্রশ্নে কি কি দেওয়া আছে, আগে লেখো। দেওয়া আছে মুনাফার হার আর সমান হলো 4 টাকা, মানে 4%। বার্ষিক 60 টাকা হার বললে বুঝবো যে 100 টাকার 1 বছরের মুনাফা, মানে 4%। 4% মানে হলো বা 4/100, অর্থাৎ পার্সেন্ট মানে হলো 1/100। এখানে লেখা আছে 4%, তাহলে 4 ইন্টু 1/100 গুণ করলে 4/100 হয়। তাহলে আমরা 4/100 সরাসরি লিখে ফেলছি। এরপর লেখা আছে কত, 2000 টাকা। তাহলে আসল পি হলো 2000 টাকা, সময় n হলো 3 বছর। সবৃদ্ধি মূল, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে লেখা আছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা লেখা থাকলেই তুমি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র লিখবে। যদি চক্রবৃদ্ধির মুনাফা লেখা না থাকে তাহলে তুমি সরল মুনাফার সূত্রগুলো বা সরল মুনাফার সবৃদ্ধি মূল যে সেই সূত্রটাতে তুমি লিখবে। চক্রবৃদ্ধি লেখা থাকলে সূত্রটা হলো C=P1+R⁻n। যদি কোনো কারণে চক্রবৃদ্ধি লেখা না থাকে, সবৃদ্ধি মূল লেখা থাকে, তাহলে সূত্র হবে A=P1+Rn। এটা হবে তখন সূত্র। যদি চক্রবৃদ্ধি লেখা না থাকে তাহলে সূত্র হবে এটা, চক্রবৃদ্ধি লেখা থাকলে সূত্র হবে এটা।
তাহলে আমরা আমাদের সূত্র এখন লিখবো আমরা এটা। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধনের সূত্র। আচ্ছা, তাহলে আমাদের সবৃদ্ধি মূল বের করতে বলছে, অর্থাৎ সি বের করতে বলছে। মুনাফা পি কত? 2000 টাকা, 2000। আর কত? 4/100। এন কত? 3 বছর। এই 100 লস নিলাম। একে নিচে মনে মনে এক আছে, এক দিয়ে 100 ভাগ করলে হবে 100, 100 আর একে গুণ করলে 100ই হবে। 100 দিয়ে 100 ভাগ করলে 1, 1 দিয়ে 4 গুণ করলে 4 একে 4। অর্থাৎ 1 এর নিচে 1 আছে, 1 আর 100 মানে 1 আর 100 লসাগু হবে 100। হর দিয়ে ভাগ, 100 একের নিচে 1 আছে, 1 দিয়ে 100 ভাগ করলে 100 হবে। 100 দিয়ে যদি 100 গুণ করো তাহলে 100 হবে। অর্থাৎ হর দিয়ে ভাগ করার পরে যে ভাগফল হবে এই ভাগফল দিয়ে লব গুণ, যোগ মানে প্লাস। 100 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 1 হয়। 100 কে 100, 1 1 দিয়ে 4 গুণ, 4 কে 4। এখন আমরা এদিকে আসি। একশো চার, 100। আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি, আবার ক্যালকুলেটর ছাড়াও করতে পারবো। এখন এটাকে 100 দিয়ে 104কে ভাগ করলে 1.04 কিউব হয়ে যায়। এখন এটা কিউবে তুমি ক্যালকুলেটর তোমার যেহেতু হাতে আছে, ক্যালকুলেটরতে গুণ করে ফেলবা, কত হয় দেখো? 1.04 পাওয়ার কিউব কত হয়? 1.124,864 এটা আমরা পাইছি। এটাকে কিউব করার পরে আমি এটার সাথে 2000 গুণ করে ফেলো ইন্টু 2000। তাহলে আমরা কত পেলাম? 2249, 2049, 49.728 টাকা। তাহলে সবৃদ্ধি মূল্য হলো আমার 2249.72 টাকা। এটা পাইলাম আমরা সবৃদ্ধি মূলধন। তাহলে আমরা যে অঙ্কটা করলাম এটার আমরা সমাধান তো আমরা দিলাম। এখন তোমরা এই নিয়মের অনেকগুলো অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। এই নিয়মের শুধু সংখ্যাগুলো চেঞ্জ থাকবে। তোমরা এই নিয়মটা ফলো করতে যদি পারো, এই নিয়মটা যদি তোমরা ভালো করে করতে পারো, তাহলে বাকি বোর্ড পরীক্ষার যে অঙ্কগুলো আসে এটা তোমরা দিতে পারবে। তাহলে আজকের মতো এখানেই। আমরা অন্য কোনো দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার আসবো। সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।